পাকিস্তানি জেইউআইএফ নেতা মৌলানা ফজলুর রহমান তিনি ভীষণভাবে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্রিটিক। তিনি একটা পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বলে একটা মুভমেন্ট চালিয়েছিলেন, যার ফলে তিনি নো কনফিডেন্স মোশন এনেছিলেন 2022 সালে ইমরান খানের সরকারের বিরুদ্ধে। যাই হোক, এখন তিনি একটা কথা বলেছেন যেটা সবচেয়ে বেশি চর্চার মধ্যে এসেছে। সেটা হচ্ছে তিনি বলেছেন যে পাকিস্তান এখন আর কোনো যুদ্ধ সহ্য করতে পারবে না। এবং এটা তিনি বলেছেন বিশেষত দুটো রেফারেন্স দিয়ে আরও। সেটা হচ্ছে একটা 2071 সালের যুদ্ধ, যেটা বাংলাদেশ ভারতের সঙ্গে ছিল, আর পর কার্গিল যুদ্ধ। এই দুটোতে যে ক্ষতিটা যে পাকিস্তানি প্রশাসক প্রেসিডেন্ট জেনারেল মুশারফ করে গেছেন, সে ক্ষতি এখনও পূরণ হয়নি। এটা বলার পেছনের কারণ হচ্ছে তিনি তো যে ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার এবং তিনি খাইবার পাখতুনখোয়া থেকে নির্বাচিত। এখন খাইবার পাখতুনখোয়াতে ইমরান খানের পার্টিরই সরকার চলছে, নতুন মুখ্যমন্ত্রী সেখানে আসীন হয়েছেন। এবং খাইবার পাখতুনখোয়া নিয়েই সবচেয়ে বেশি সমস্যা পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের আছে। কারণ আফগানিস্তান এই খাইবার পাখতুনখোয়ার বেশিটা অংশ বা সবটাই দখল করতে যায়, ডুরান্ড লাইন তারা মানে না। আর যে টিটিপি উগ্রপন্থীরা ওখানেই আছে বলে বরাবর পাকিস্তান দাবি করে, যদিও আফগানিস্তান সেটা অস্বীকার করে। এখন এই মুহূর্তে যখন পাক আর্মি ভীষণভাবে আফগানিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ভাব দেখাচ্ছে এবং তার সঙ্গে ভারতকেও কোনো সময় জুড়ে নিয়েছে, তো সেই সময় তার এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ। যদি অনেকে পাকিস্তানি তার সমালোচনা করে বলেছে এটা কিছুই নয়, এটা পরোক্ষে আফগানিস্তানকে সমর্থন করা। তো তিনি যথেষ্ট বড় মাপের নেতা এবং খাইবার পাখতুনখোয়া যারা সারা পাকিস্তানেই তার একটা মস্ত বড় জনসমর্থন আছে। এই কথাটা বলে তিনি মোটামুটি পাকিস্তান যে মিলিটারি এস্টাবলিশমেন্ট তাদের বিরুদ্ধে যাকে বলে একটা বিষোদ্গার করেছেন। এবং তিনি 2025 সালে দেখা যাচ্ছে তিনি এই যে এক্সট্রাঅর্ডিনারি ক্রিটিক পাক মিলিটারি এস্টাবলিশমেন্টের। যাই হোক, দেখা যাক পাক সরকার তার এই বক্তব্যটাকে কীভাবে নেয়। ধন্যবাদ।